তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা কথা বলবো মূলত একটা স্টোরি, খুবই ইমোশনাল। ঠিক আছে, সম্পূর্ণ স্টোরিটা ইমোশনাল দিয়ে ভরপুর। সো আমি মনে করি স্টোরিটা সবার জানা উচিত, কেননা স্টোরি শেষে আমরা এমন একটা শিক্ষণীয় বিষয় জানবো, বা যেটা আমি এক্সপ্লেন করব। এই শিক্ষাটা হবে মেয়েদের শিক্ষার কিছু রয়েছে, খুবই সীমিত, যদিও তারপরেও জানাটা খুবই জরুরি। তো চলুন আর দেরি না করে স্টার্ট করি আমাদের আজকের ভিডিও। আপনি পড়াশোনা শেষ করলেন, আপনার বাবা মা খুব কষ্ট করে স্ট্রাগল করে আপনাকে পড়াশোনা করালো। এখন পড়াশোনা শেষে আপনি চাকরি বাকরি কিছু করতে পাইতেছেন না, হয়ে খুঁজতেছেন, সেইভাবে ট্রাই করতেছেন, এখানে ওখানে অনলাইনে বিজ্ঞাপন দিতেছেন, হ্যান ত্যান অমুক ত্যান। ঠিক আছে, কিন্তু কোনোভাবে চাকরি করতেছেন না। একটা সময় আপনার একটা বন্ধু এসে বললো যে তুই ইয়া কর, আমার একটা পরিচিত লোক আছে, তুই তার সাথে যোগাযোগ করে, আপনার একটা বড় ভাই আছে, ঠিক আছে, সে বিবাহিত, আপনিও হয়তো পড়াশোনার শেষে বিবাহ করে ফেলছেন, নতুন বিবাহ করছেন, এই যে অনুযায়ী বাবা থেকে চাপ দিতেছে যে কিছু করার জন্য। এই সময় আপনার বন্ধু এসে বললো যে বিদেশে যাওয়ার জন্য। তো যেহেতু কোনো কিছু করার নাই হাতে, তো আপনি রাজি হয়ে গেলেন, যে বাড়িতে জানালেন, বাড়ি থেকে বলতেছে আচ্ছা ঠিক আছে যা। তবে মনে করেন আপনার ইয়া নাই, বাবা নাই, মা আছে, এক ভাই, আপনি আর ভাবি আর আপনার বউ, কারো বাচ্চা কাচ্চা বা ছেলে পেলে নাই। এই হচ্ছে আপনাদের নতুন সংসার আর কি। 1-2 বছর আগে ভাই বিবাহ করছে, 2 বছর বা 1.5 বছর পরে আপনি বিবাহ করলেন। করার পরে সবার সম্মতি নিয়ে বাড়ি থেকে কষ্ট মষ্ট করে টাকা জমাইয়ে তারপরে বিদেশে চলে গেলেন। বিদেশে যায় তো হচ্ছে প্রচুর পরিমাণে স্ট্রাগল করতেছেন আপনি, খাটতেছেন, কাজ করতেছেন, ডলার পাঠাচ্ছেন প্রতিনিয়ত। এদিকে আপনার ভাই বলতেছে যে জমির দাম সস্তা যাইতেছে অনেক, তুই একটা কাজ কর, টাকা পাঠা, আমরা কিছু জমি কিনে রাখি, এটাকে তো নামে দিয়ে রাখবেন, সমস্যা নেই, পরবর্তীতে দাম বাড়লে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো। তো আপনি যে বিশ্বাস করছেন সেইভাবে, আপনার এক ভাই ছাড়া আর কেউ নাই, তো ভাইয়ের কাছে টাকা পাঠাচ্ছেন আপনি, ঠিক আছে। আবার ওইদিকে শ্বশুর বাড়ি থেকে আপনার বউ বলছে গহনা টহনা দেওয়ার জন্য, সোনা দানা, সেদিকে আপনি টাকা পাঠাইছেন। এভাবে চলতে থাকলো, সুখের সংসার চলতেছে চলতেছে, কাজ করতেছেন, না খেয়ে কাজ করতেছেন। তো হঠাৎ আপনি একদিন উপলক্ষ বা বুঝতে পারলেন যে আপনার পেটে মাঝে মাঝে ব্যথা হচ্ছে। তো আপনি ফার্মেসি থেকে ওষুধ কিনে নিয়ে আসেন, ব্যথা আবার সেরে যায়। ঠিক আছে, গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে সেটা সেরে যায় খাওয়ার পরে। তো ততটা কেয়ার করেন না, কাজে ব্যস্ত থাকার কারণে এইভাবে চলতে থাকলো। 1 বছর, 2 বছর, 5 বছর কেটে গেল। 5 বছর, 6 বছর পরে যখন আপনি দেশে আসলেন, দেখলেন সবাই টাকা পয়সা নিয়ে খুব আনন্দে মস্তিতে দিন কাটাইতেছে ভালোই। আগে দেখলেন আপনার মা অসুস্থ, তো আপনার মায়ের কাছে গেলেন, জিজ্ঞাসা করলেন যে মা কি হয়েছে, ভাই ভাবি যত্ন নেয় না নাকি না নাই। সে তো তারা দুজন তো মনে করেন যে টাকা দেন, টাকার পরিমাপ নেই, আপনাকে পেটে পিঠে খাবে না কি করবে, হ্যান ত্যান। ঠিক আছে, তো এইভাবে চললো। আপনার মাও কোনো পর্যায়ে হয়তো বা বললো যে না, যত্নাদি করে, ওষুধপাতি দেয় না, আর দিলে কি আর এইভাবে পড়ে থাকে নাকি। আপনার বউ আবার কি করতো, টুকটাক তার খালাতো ভাই ছিল একটা দূর সম্পর্কে, তার সাথে একটু ফোনে কথা বলতো, মানে পুরো সিস্টেম আছে, ঠিক আছে। তো এই জায়গায় আসলে মেয়েদের একটা শিক্ষণীয় বিষয়, তো যারা, যাদের স্বামী বিদেশে থাকে বা জামাই বিদেশে থাকে, তো একটা জিনিস মনে করবেন যে কষ্ট করে, পুরুষ মানুষ কষ্ট করে শুধু তার নিজের ফ্যামিলির জন্য। একজন পুরুষ মানুষ যদি ফ্যামিলির চিন্তা না থাকতো, তাহলে তার ইনকামের চিন্তা সে কখনোই করতো না, বা তার অন্যান্য এনাদার চিন্তা সে কখনোই করতো না। 3-5 দিন যাচ্ছে ভালোই কাটতেছে, ভাই ভাবি আদর যত্ন করতেছে, খাওয়াচ্ছে বড় বড় মাছ। তো হঠাৎ একদিন আপনার সেই, ওই যে বিদেশে আপনার মাঝে মাঝে পেটে ব্যথা উঠতো, আপনি ওষুধ খেতেন ফার্মেসি থেকে, ওষুধ নিয়ে খেলে ভালো হয়ে যেত। তো সেই ব্যথাটা আবার চাপ দিচ্ছে, ঠিক আছে। এখন আস্তে আস্তে তো বাড়তেছে, রোগ তো বড় হয়ে গেছে ভিতরে, এটা তো আর আপনি খেয়াল করতে পারেন নাই। যখন হঠাৎ করে দেখা উঠলো বাড়িতে, তখন আস্তে আস্তে ডাক্তারখানা হ্যান ত্যান ও তো দৌড়ে দেখতে পারলাম যে আপনার পেটে আসলে ক্যান্সার ধরা পড়ছে। আপনি বেশি দিন বাঁচবেন না, বা আপনার চিকিৎসা করানোর জন্য 3-4 লাখ টাকা লাগবে। আপনি আপনার ভাইকে জানাইলেন যে ভাই এই অবস্থা, আমার পেটে ক্যান্সার ধরা পড়ছে, বিদেশে ছিলাম, পেট ব্যথা করতো মাঝে মাঝে, কিন্তু আমি ওষুধ খাইতাম, পরে ঠিক হয়ে যেত, তত খেয়াল করি নাই, কিন্তু পেটে যে ক্যান্সার হয়েছে এটা খেয়াল করতে পারি নাই। তো ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তারখানায় যে ডাক্তার বললো যে পেটে নাকি ক্যান্সার হয়েছে, তো আমার তো 3-4 লাখ টাকা লাগবে, তুমি আপাতত ইয়ে করো, ওই যে জমিগুলা কিনছো, একটা জমি বিক্রি করে লাখ খানিক টাকা দাও, আমি চিকিৎসা শুরু করি, তারপরে
জমি বিক্রি হয়ে গেলে তারপর আস্তে আস্তে চিকিৎসাটা আমি শেষ করবো। সময় কি হলো, আপনার ভাই বললো যে জমি বিক্রি করতে পারবো না, আমার জমি আমি বিক্রি করতে পারবো না, তোর নামে কোনো জমি নাই, এরকম একটা কথা বলে ফেললো। আপনার ভাবি পাশে বসা, ঠিক আছে। তো আপনি তো অবাক হয়ে গেলেন যে কি রে, সারা জীবন আমি কষ্ট করে ইনকাম করলাম, ভাই ভাবি উঠে দিলাম, শ্বশুর বাড়িতে দিলাম, আজকে আমি অসুস্থ, কিছু টাকা লাগবে, তো কেউ আর দিতে পারছে না, ঠিক আছে। গেলে তার দুজন, আপনার স্ত্রী তো আপনার সাথে ঝগড়া শুরু করে দিল, দেখো তুমি তাদেরকে টাকা পাঠাতে এতদিন বিশ্বাস করে, এখন তো না করতেছে, ঠিক আছে। মানে বউ বলতে মারা শুরু করে দিল, যে খাইতে গেলে সেই একই কথা, তুমি বাইরে টাকা দিচ্ছ বাইরের কাছে দাও, খেতে গেলেও একই কথা, বাইরে টাকা দিচ্ছ বাইরের কাছে দাও, এভাবে চলতে থাকলো। আস্তে আস্তে তো পেটের ব্যথা বাড়তে থাকলো, ঠিক আছে। তো পেটের ব্যথা যখন বাড়তে থাকলো তখন আপনি কি করলেন, আপনার স্ত্রীকে একদিন বললেন যে ভাই তো টাকা দিতেছে না, ভাই তো না করলো, তো তুমি তোমার বাপের বাড়িতে ধনী, কিছু টাকা নিয়ে আসো, আপাতত চিকিৎসাটা শুরু করি, তারপর আবার বিদেশ যায়, না হয় আমি টাকা শোধ করে দেবো। আপনার বউ তো বোঝেনি, তো চলে চলে পিরিত করতেছে আরেকজনের সাথে, এখন স্বামী তো ভালো লাগে না। এটাই তো নীতি আসলে, ঠিক আছে। স্বামী ভালো লাগে না, টাকা তো দূরের কথা, স্বামী ভালো লাগে না, কিসের টাকা কিসের। তো এইভাবে না করে দিল। আপনি আপনার বাইরে বললেন যে আমি চেয়ারম্যানের কাছে যাবো, বিচার দিব আমার জমি, তুমি জোর করে খাইতেছো টাকা, আমার চিকিৎসা করা, আমি ক্যান্সার রোগী, চিকিৎসা করাবো, টাকা দিতেছো না, ঠিক আছে। যে ভাই দেখেন, আমার জমি ভাই জোর করে খাইতেছে, দিতেছে না, আমি তো বিচার বসাবো, এর একটা বিচার করে দেন, আমি ক্যান্সারের রোগী, আমার চিকিৎসা করাবো, টাকার প্রয়োজন, এখন তো আমাদের টাকা না, বিদেশ থেকে আসছি, এখন তো সে টাকা দিতে চাইতেছে না। এখন কি করবো? এই সময় আপনার ভাই উপাস থেকে চলে আসছে, ঠিক আছে, আর সে দেখতেছে যে বিচার দিতে আমকাম শুরু করে দিচ্ছে, কিন্তু তুই আমার আপন ভাই হয়ে আমার নামে বিচার দিয়ে আসছিস মানুষের সামনে, কারণ আমি চেয়ারম্যানের কাছে যাবো, আপন ভাই হয়ে তুই আমার জমি নিয়ে আমার আবার উল্টা আমার নামে বিচার দিতেছিস আরেকজনের কাছে, ঠিক আছে। এরকম করে আপনি বাসায় চলে আসলেন, পেটের ব্যথা উঠছিল, ধরুন বাসায় চলে আসলাম, বাসায় খাদ্যের উপর করে থাকেন, খাওয়া নাই দাওয়া নাই, পেটের ব্যথা, তো আবার হঠাৎ করে দুজন লোক একদিন চলে আসছে যে টাকা, আপনার এটা কিছু নাম বেড়ে যে বেরো বেরো তোর থেকে টাকা দে, টাকা আমার ভিসার কথা কয়ে টাকা নিচ্ছে, তার মানে বোঝেন ওর, আপনার বড় ভাই, মানে বড় ভাই ভিসার কথা কয়ে 8 লাখ টাকা নিচ্ছে আরো দুজন লোকের টাকা নিয়ে খাইয়ে রাখছে আপনার কথা বলে। ঘর থেকে রোগী বেরিয়ে আসছে, তো আপনার কোনো কিছু জানেন না যে কিসের টাকা কি দিতে। তখন বড় ভাই এসে বলতে যে হ্যাঁ তুই তো টাকা নিচ্ছিস আমার মাধ্যমে, টাকা নিচ্ছিস, ভিসা দেওয়ার কথা করে, আমি ভিসা দেখ না, ভিসা দিবি না টাকা দিবি। বড় ভাই তো নগদে পল্টে রাগারাগি করে চলে গেল, ঠিক আছে। এখন এরা তো হামকে দমকি, অভিনয় করে লাভ নাই, চেয়ারম্যানের কাছে যাবো, বাড়ি ঘর সব বিক্রি করে দেবে। এর ভিতরেই একটা কাহিনী ঘটে গেছে কি, আপনি অসুস্থ হয়ে পড়ে রয়েছেন খাটের বিছানায়, আহ খুবই মুমূর্ষ রোগী, ঠিক আছে। আপনার ভাই একটা দলিল নিয়ে এসে বলতেছে তোর তো চিকিৎসা করানো দরকার ভাই, তুমি তো বাঁচবি না, এই জমির দলিল, বাড়ি আমাদের বাড়ি ভিটা, যেমন দলিল আছে, তুই যেহেতু অর্ধেক পাস, তুই এখানে সাইন করে দে, আমি এই অর্ধেক টুকু দিয়ে তোর চিকিৎসা করে, ঠিক আছে। আপনি তো এখন মুমূর্ষ রোগী, চিকিৎসার জন্য পাগল, কে কি কইলো না কইলো চিন্তা করার কোনো সময় নেই, সাইন করে দিলেন বাস, সাইন করে দেওয়ার সাথে সাথে বলতে টাকা কি কাছে করে, আমি টাকা কোথায় পাবো, আমার টাকা তোকে কেন দিব, তুই পারলে ইনকাম করে যায় তাহলে চিকিৎসা করা, ঠিক আছে। তো তারপরে একদিন রাতে স্ত্রী ফোনে কথা বলতেছিল, সে হঠাৎ করে উঠে দেখে সে বউ কার সাথে কথা বলতেছে, সে মোবাইলটা কেড়ে নিয়ে তাকে অনেক গালাগালি করছে, এবং স্ত্রীর সাথেও তুমুল ঝগড়া। স্ত্রী বলতেছে যে তোমার, তুমি সময় দাও না, বিদেশে এখন রোগী, টাকা পয়সা তোমার বাইরে দিয়ে দিচ্ছে না, আমি তোমার সংসার করবো না। সে পরের দিন সকালে বাপের বাড়ি চলে গেছে। এখন সমস্ত রোগী আপনার দেখে গেল, মাটা অসুস্থ, ভাই ভাবি তো পোল্ট্রি বাস, ঘর থেকে বের হয় না, টাকা পয়সা সব ফিরে নিয়ে চুপচাপ, ঠিক আছে। তারপরে অসুস্থ একদিন বেশি, সে আপনার ওয়াইফ আপনার প্রেমিকের সাথে দেখা করে রাতে মিটাইতেছে যে তুমি সবকিছু টাকা পয়সা গহনা সবকিছু নিয়ে আসবে, আমরা কালকে পালাই যাবো, এরকম চিন্তা ভাবনা করে মানে প্রেমিক আপনার ওয়াইফকে বলতেছে। এখন পরের দিন যখন আসছে, আপনার ওয়াইফ আবার কোনো একটু চালাক ছিল,
সে খালি হাতে আসছে, যে এসে বলতেছে যে টাকা পয়সা নিয়ে আসতে পারি না, আমি ভালোবাসার মানুষের সাথে যাবো, আমার আবার কিছু টাকা পয়সা নিয়ে আসবো, এরকম বলতেছে। ঠিক আছে, এখন প্রেমিক তো এটা শুনে আগে খায়, ওরে আমি তো তোরে ভালোবাসি তো টাকার জন্য, তোর টাকা নিয়ে মানে বাইরে যাবো, এরকম চিন্তা ভাবনা ছিল। এটা তো বুঝে ফেলছে আপনার ভাই। তখন তো সে বলতেছে যে, শয়তান হ্যান ত্যান, তুই প্রতারক, তুই এমন, আগে আমি জানি না, আগে জানলে তোর সাথে এত বড় ভুল করতাম না আমি। ঠিক আছে, আবার বাড়িতে ফিরে গেছে, ফিরে যায় পরের দিন সকালে, রাইতে। ঠিক আছে, এতদিন তো আসলে বাঁচে না, চিকিৎসা কোনো ওষুধপাতি খাওয়া যেত না, রাইতে মারা গেছিল। ঠিক আছে, মারা যাওয়ার ফলে সকালে আপনার ওয়াইফ এসে হাউমাউ করে কাঁদতেছে যে আমি আর কোনদিন ছেড়ে যাবো না, হ্যান ত্যান। যা যাওয়ার তো চলেই গেছে, এখন ছেড়ে না গেলে কি হবে। মাটা কাঁদতেছে পাগল মতো, ভাই ভাবি সবকিছু সবাই কাঁদতেছে। ঠিক আছে, তো সে মারা গেল ঠিকই, কিন্তু একটা শিক্ষা আমাদেরকে দিয়ে গেল, পুরুষ মানুষ কখনো নিজের জন্য চিন্তা করে না, নিজের জন্য থাকে না। সে যত পরিশ্রম করুক, যাই করুক, সম্পূর্ণ সে করে একমাত্র ফ্যামিলির দায়বদ্ধতা থাকে। আপনারা যারা বেকার আছেন, বাংলাদেশে অনেকেই বেকার আছে আমি জানি, সবাই চিন্তা করতেছে চাকরি বাকরি, বিদেশে অনেকেই যায়, যাইয়া বাড়িতে টাকা দেয়, এরকম অনেক শিকার হয়। ঠিক আছে, তো আমি বলবো যে আপনারা কিছু কিছু টাকা দেন, বাড়িতে দিবেন না তা না, বাড়িতে দেন ঠিক আছে, কিন্তু কিছু কিছু টাকা আপনি জমান। ওটা হলো দেখা গেল 5 বছর থাকে, 5 বছর 5 লাখ 7 লাখ টাকা জমাইলেন, জমায় আছে যেটা যেন আপনি একটা বিজনেস করার ক্যাপাবিলিটি আপনার থাকে, এরকম মন মানসিকতা সবসময় রাখবেন, তাহলে আপনি ঠেকবেন না। মানে ফ্যামিলি সবকিছু, আপনি একজন পুরুষ মানুষ, অ্যাজ এ ম্যান হিসেবে আপনার এই জিনিসটা করতে হবে মাস্ট। কারণ আপনি সবাইকে বিশ্বাস করেন ঠিক আছে, কিন্তু টাকা ছাড়া আপনি মূল্যহীন। টাকা যখন আপনার কাছে না থাকবে, আপনি একজন পুরুষ মানুষের আপনার মূল্য কারো কাছে থাকবে না। তো সবকিছু বুদ্ধিমত্তার সাথে প্ল্যানিং করে করতে হবে, যে এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। টাকা কিছু রাখতে হবে, আপনার একটা বিজনেস যেন আপনি দাঁড় করাতে পারেন, এরকম একটা টাকা আপনার ফান্ডে রেখে দেবেন, যাতে সবকিছু চলে গেলেও আপনার কাছে ওই টাকাটা পরে কাজে লাগে, যে আপনি দাঁড়াইতে পারেন। তো ফ্যামিলিকেও আপনার সামলাইতে হবে, কাছে রাখতে হবে। আবার টাকা কিভাবে ইনকাম করবেন সেই সোর্সটাও আপনাকে থাকতে হবে। নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কে কিভাবে যত্ন নেবেন সে খেয়ালও রাখতে হবে। তো একজন পুরুষ মানুষ হিসেবে আপনাকে দিন শেষে চারদিকে খেয়াল রাখতে হবে, সবকিছু মিলিয়ে আপনাকে থাকতে হবে। প্রাকৃতিক ভাবে একটা সৃষ্টি, যেটা প্রাকৃতিক সৃষ্টি, প্রাকৃতিক ভাবে জিনিসটা তৈরি, যদি এর বিপরীত কিছু করতে যাই আমরা, তাহলেই ভেজালটা লেগে যায়। যেমন মনে করেন, পুরুষ মানুষের জন্য মানে সংসার চালানো, ইনকাম করা, টাকা ইনকাম করা পুরুষ মানুষের সম্পর্ক ইনকাম করার সোর্স না, কথা না। ঠিক আছে, আপনি যখন টাকা বাদ দিয়ে সম্পর্ক ইনকাম করতে যাবেন, তখন আপনি হাইরে যাবেন, তখন আর পারবেন না। আর মহিলা মানুষ, মেয়ে মানুষ, এরা হচ্ছে টাকা ইনকামের জন্য না, এরা হচ্ছে সম্পর্ক ইনকামের জন্য, সম্পর্ক ঠিক রাখা, বৃদ্ধি করার জন্য এরা। কিন্তু এরা একজন মেয়ে যখন সম্পর্ক বাদ দিয়ে টাকা ইনকাম করতে যায়, তখন চেষ্টা লাগে না। একটা কথা আছে, একজন পুরুষ মানুষ যখন ইনকাম করতে শেখে, তখন সে বিবাহর চিন্তা করে, কিন্তু একজন মহিলা মানুষ যখন টাকা ইনকাম করতে শেখে, তখন সে তার স্বামীকে ছাড়ার চিন্তা করে। চেষ্টা লাগে যায় কখন দেখেন, পুরুষ মানুষ যখন টাকা বাদ দিয়ে সম্পর্ক ইনকাম করতে যায়, তখনই চেষ্টা লেগে যায়। আর যখন একজন মহিলা মানুষ সম্পর্ক বাদ দিয়ে টাকা ইনকাম করতে যায়, তখনই ঠিক সেম চেষ্টা লেগে যায়। তো আমাদের সবকিছু মাথায় রেখে এগোতে হবে। তো আরেকটা বিষয় মাথায় রাখবেন, লার্নিং। লার্নিং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একজন পুরুষ মানুষের জন্য। আপনি শিখেন, প্রতিদিন কিছু না কিছু শিখেন, এটা মাস্ট, একদিন কাজে লাগবে ইনশাল্লাহ। তো অনেক কথা বললাম। এরকম গল্প গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমাদের সাথে থাকবেন সবসময়, কমেন্টে জানাবেন কি ধরনের গল্প শুনতে চান বা স্টোরি শুনতে চান। ওকে।